যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। বাজছে আল কোরআনের কাব্যানুবাদ মানে কি? কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ লিখে রাখছেন সৃষ্টিরও আরো ৫০,০০০ বছর আগে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। কিন্তু মানুষের জন্য ওখান থেকে একটু একটু পাতা, একটু একটু স্লিপ, একটু একটু প্রেসক্রিপশনের মতো লিখে লিখে আল্লাহ পাঠাইতেছেন। এটা হেরা গুহা থেকে শুরু হয়েছে, বলেছেন আল্লাহ। এটা আল্লাহর কাছে আগে ছিল, ঠিক না? এই যে ১৫০০ বছরের কোরআনের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, এই ইতিহাসে কোরআনের অনেক তাফসীর, অনেক তর্জমা দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় রচিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যানুবাদ মানে কাব্য অনুবাদ, মানে কবিতায় অনুবাদ, মানে কবিতার মতো করে এর অর্থ, বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা বিরল, এই জিনিসটা অসম্ভব প্রায়, এই জিনিসটা জটিল, কঠিন, সুদূর পরাহত একটা কাজ, দুঃসাহসিক কাজ, অসম্ভব প্রায় কাজ। আল্লাহ না চাইলে এতদিন হয় নাই, আল্লাহ চাইছেন বলে এখন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তার এক নগণ্য বান্দার হাতে আল্লাহ এই কাজটা করাইছেন। এই কাজটা হওয়ার জন্য এত কঠিন জটিল কেন বললাম? অতীতে কেউ এই দুঃসাহসিক ভাবে এটা করলো না কেন? দুঃসাহস করে এটা করা হবে না, যাবে না, এই জন্য কেউ করে নাই। আমিও দুঃসাহস করি নাই, আল্লাহ সাহায্য করেছি, বলেন সুবহানাল্লাহ। এটা করতে গেলে কাব্য মান সঠিক থাকতে হবে, ভাষার নাম মান সঠিক থাকতে হবে, সাহিত্যের মান সঠিক থাকতে হবে, কবিতার ছন্দ গন্ধ, কবিতার তাল লয় অন্তমিল ঠিক থাকতে হবে, নাহু সরফ ঠিক থাকতে হবে, বালাগাত ফাসাহাত এটা উজ্জ্বলভাবে এখানে প্রস্ফুটিত থাকতে হবে, অলঙ্কার শাস্ত্র আর বিষ যে শৈলী এটা ফুটে উঠতে হবে, আল্লাহর কালামের যে মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, বরত্ব, গভীরতা, বিস্তৃতি, আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য, এই সব কিছু রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতেই হবে, এবং এটা প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র স্বতন্ত্র সমুজ্জ্বল তর্জমা ঝলঝল করতে হবে। এবং আমি পড়লাম, নিজে একটা বুঝলাম, পাবলিক একটা বুঝাই দিলাম, তাইলে হবে না। আল্লাহ যা লিখেছেন, যা বলেছেন, যা বুঝাতে চেয়েছেন, সেটা বুঝাইতে হবে, ঠিক কিনা বলেন? সবাই পূর্ণাঙ্গভাবে বুঝে না, এই জন্য কোরআনের সমস্ত তর্জমাকে বলা হয় তর্জমাতুল মাআনিল কোরআন। তর্জমা কোরআনের যে উদ্দেশ্য, এটা তর্জমা কি বলা হয়? কোরআনের তর্জমা সরাসরি বলা হয় না, এটা কেমনি হবে? আল্লাহর কালামের তর্জমা আপনি কেমনি করবেন, ঠিক না? বলাই হয় কোরআনের যে ভাব, কোরআনের যে বক্তব্য, কোরআনের যে ইয়ে, কোরআনের মানের তর্জমা আল্লাহ পাক করাইছেন। এক পিছা শুনবেন না? কোরআনের ৬,০০০-এর অধিক আয়াতের তর্জমা কবিতায় করাইছেন, শুনবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। জনসাধারণ চিনেন, ভালোবাসেন, সহজে বোঝেন, এই জন্য সূরা আর রহমান থেকে শেষের পৃষ্ঠাটা শোনাচ্ছি, আমাদের মা বোনরাও চিনেন। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত করব না, দেরি হবে, তরজমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজানের অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল, সমুদ্রের পানির নিচে সূর্যের আলো পড়লে ঝকঝক করে প্রবাল। আর পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের যেটা লাল লাল সৌন্দর্যটা, ওইটা। আল্লাহ বলছেন আমার
জান্নাতের পাহারাদার, আমার জান্নাতের কর্মচারী যারা গিলমানরা, তারা দেখতে এরকম বলেছে, পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফা মানে তবে, মানে তবুও, মানে তথাপি, মানে তদুপরি, মানে এত সত্ত্বেও, মানে এরপরও তোমরা তোমাদের মালিকের রবের প্রতিপালকের কোন দান, কোন দয়া, কোন দক্ষিণা, কোন নিয়ামতকে মানবে না, অস্বীকার করবে বলো তো? এটা কে বলতেছেন? আমাদেরকে আল্লাহ বলতেছেন। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ওলামায়ে কেরাম শুনতেছেন, বুঝতেছেন, কমও বলতেছি না, বেশিও বলতেছি না, নিজে বানায়ও বলতেছি না, আল্লাহ যা বুঝাইছেন সেটাই বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ বলেন তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন, হে জান্নাতবাসী, আমার মুমিন বান্দারা, তোমাদের জন্য যে হুরপুরি সাজায় রাখছি, বসায় রাখছি, এই রেডি রাখছি, এই হুরপুরিদেরকে কোনো মানুষ, কোনো জিন তোমাদের আগে দেখে নাই, স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর কৃপায়, আল্লাহর করুণায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে, আল্লাহর করমে তার এই নগণ্য বান্দার হাতে যে তর্জমাটা আল্লাহ লেখাইছেন সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই লাইনে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই রকমে, এই প্রকারে, এইভাবে রব্বুল আলামিন কোরআনের 114টা সূরা, 6000-এর অধিক ছোট বড়, ছোট বাটি লম্বা, জটিল কঠিন সরল সহজ সমস্ত আয়াতের তর্জমার কাজ এই অধম কবির হাতে লেখাইছেন, এই নগণ্য বান্দার হাতে লেখাইছেন মাত্র 240 দিনের মেহনতে। প্রত্যেকটা পৃষ্ঠার এক পাশে কোরআনের আয়াত সারি বেঁধে বরাবর এর নাম্বার দিয়ে দিয়ে এর তর্জমা আল্লাহ পাক এভাবে করেছেন যেভাবে শোনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এটা যারা সংগ্রহ করতে চান বা পারেন বা আগ্রহ আছে, গাড়ি থেকে কয়েক কপি আছে, নেওয়ার চেষ্টা করবেন। মূল্য 1000 টাকা, বাইরে 1200 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বাকি আছে, আবার যুদ্ধ হবে, ঠিক আছে। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার হাত তুলে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে অতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। ঠিক না? হ্যাঁ, ভাঙা কেল্লায় আবার নিশান করবে। দিল্লির লাল কেল্লাকে দেখাই দিব, বাংলাদেশে ভাঙা কেল্লায়, তিতুমিরের কেল্লায় আবার নিশান উঠতেছে। ঠিক না? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, নেয় না?
যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ ফেরায় না। আমি খালি মুহিব খান একা নই, প্রত্যেকটা যুবক নিজেকে দেখাও, প্রত্যেকটা নাগরিক নিজেকে দেখান, মুসলমানরা দেখান, আমি নিজেকে বলেন আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক, ঠিক কিনা? এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ঠিক কিনা? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের যে জাতির অন্তরে অন্তরে ইমানের বারুদ ঘুমাইয়া আছে, লুকাইয়া আছে, ঘষা দিলে চলবে, ঠিক কিনা? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সাদা, কালো, ধনী, গরিব, জাতি, ধর্ম, শ্রেণী, পেশা নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা এই বাংলাদেশ, ঠিক কিনা? কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের, আক্রমণের, দখলদারিত্বের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। আল্লাহ পাক কবুল করুন আমাদের সমস্ত নেক নিয়ত এবং চেষ্টাকে, আল্লাহ সহজ করুন, কবুল করুন, আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে হেদায়েতের উপর কায়েম রাখুন, আমাদেরকে যে কোনো পরিস্থিতি ইমানদারির সঙ্গে রক্ষা করার জন্য, মোকাবেলার জন্য তৈরি করে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা